পাহাড়ে এসে এইভাবে চা খাবো ভাবতেই পারিনি। এটা ভালো, খুবই ভালো। একটা ব্যাগ হয়ে গেছে, এবার এই দ্বিতীয় ব্যাগ। এই এত মুড়ি, 3 রকম মুড়ি আছে। এটা কি আছে? নমস্কার, আশা করছি নতুন বছরে সবাই খুব ভালো আছেন। আমি মেঘপিয়ন হয়ে আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ খুব সকাল সকাল ব্লগটা শুরু করছি। এখন প্রায় সকাল 7টা মতো বাজে। কাল সারা রাত সুমুক আর আমার কারোরই ভালো করে ঘুম হয়নি। আসলে মেঘপিয়নের ঠিকানায় আজ আমার বাবা মা আসছে। এখন আমরা যাচ্ছি কার্শিয়াং রেল স্টেশনে। এনজেপি থেকে সব গাড়িগুলো ওখানেই আসে। ফেরার সময় সবাই মিলে একসাথে গাড়িতে আসবো, তাই বাইকে না গিয়ে পায়ে হেঁটেই নিচে নামবো। হ্যাপি নিউ ইয়ার নেই। হ্যাঁ দিদি, उधर से आ रही है ना। हेलो। हाँ देखिए दरवाजा खुली है, बस नीचे जाए तो आ जाएगी। এই রাস্তাটা কত খারাপ, আমরা বাইকে করে যাই তখন বোঝা যায় না রাস্তাটা, তাই না? কিন্তু পায়ে হেঁটে যাওয়ার সময় মনে হচ্ছে এখন যে তুমি নামছো, যখন উপর যাবে তখন মনে হয় বাবা রে বাবা। উপরে ওঠার সময় তো উঠতেই পারে। হ্যাপি নিউ ইয়ার। আইতে আঙ্কেল, আমরা যখন প্রথমবার এখানে ঘুরতে আসি তখন এই আঙ্কেলের দোকানে আমরা চা খেতে এসেছিলাম। এর একটা কারণ আছে, কারণ আমরা এই যেহেতু আমাদের বাড়ির যে রাস্তা, সেই রাস্তার একদম পাশেই ওনার দোকানটা, কাছে, সব থেকে কাছে দোকানটা। তো আমরা ওখানে অবভিয়াসলি চা খেতে এসেছিলাম, দিয়ে ওনার সঙ্গে আলাপ হলো, খুব ভালো লাগলো, ভীষণ ভালো মানুষ উনি। মানে সমস্ত কিছু ছেড়ে উনি একটা কিছু কাজ করতেন, সেই সব কাজকর্ম ছেড়ে উনি শুধুমাত্র মানে ওয়াইফের সঙ্গে থাকবেন বলে বা পরিবারের সঙ্গে থাকবেন বলে উনি এইখানে এসে একটা দোকান খুলেছেন। আর এটা ভীষণ ভালো লেগেছিলো স্টোরিটা আমার, যে সবসময় সবাই হচ্ছে ভালো মাইনে কিংবা ভালো উপার্জনের জন্য দৌড়োয় না, অনেকেই আছে যারা জীবনে একটু শান্তির জন্যও দৌড়োয়, কিংবা একটা ভালো পরিবারের সঙ্গে থাকবে এই মুহূর্ত কাটানোর জন্যও দৌড়োয়। বেনারসে থাকতে বাবা মা বার কয়েক এসেছিল, কিন্তু কার্শিয়াংয়ে এই প্রথমবার আসছে। তিস্তা তোরসা এক্সপ্রেস প্রায় মাঝরাতে এসে পৌঁছেছে নিউ জলপাইগুড়িতে। ওদেরও রাতে ভালো ঘুম হয়নি। বেশ কয়েক ঘন্টা ওয়েটিং রুমে অপেক্ষা করে ভোরের আলো ফুটলে তবেই ওদের আসতে বললাম। এখনো সব দোকান খোলেনি, সোনার দোকান সকালবেলা খুলে বাবা গেছে। লোক সকালবেলাই সোনা প্রচুর সোনার কিনবে। দোকান। এত ভোরে আমরাও এনজেপি যেতে পারিনি, তাই একটু টেনশনে আছি। অনেক দিন থেকেই আমাদের যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমাদের এখন যাওয়া হবে না শুনে বাবা হঠাৎ করেই টিকিট কেটে নিয়েছে। আমার বাড়ি যেহেতু জয়নগরের কাছে, তাই শীতের গুড়মোয়া খাবে বলে দুজনে এসেছে। সবাই মিলে একসঙ্গে গাড়িতে বসে গেছি। ফারি কাল থেকেই কিছু একটা বুঝতে পেরেছিল, এখন দাদু দিদাকে দেখে বেজায় খুশি। প্রথম মুড়ি আছে কই, ঠিক খই, এটা কি কনক চুরের খই? কনক গন্ধটা দেখ না, শুকে দেখ গন্ধটা। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে কনকচুর ধানের খই, যেটা দিয়ে যে মোয়া তৈরি। কনকচুর ধানটা দিয়ে মোয়া মোয়া তৈরি হয়, এবং এটা আমাদের জয়নগরের জিআই ট্যাগ গন্ধটা প্রাপ্ত। হ্যাঁ। বাহ কি সুন্দর একটা সেন্ট, দেখো। এই যে না এটা মধু, নাকি এটা মধু? এটা মধু। ও এটা একটু পড়েছে মনে হচ্ছে। পড়ে যে হ্যাঁ ওই পান্নির সাথেই ঠিক রেখে আছে। দাও। এই যে এটা পলিথিন হচ্ছে সাথে। জঙ্গলের, সুন্দরবনের জঙ্গলের অরিজিনাল হানি, যেটা বাবা আমার জন্য প্রত্যেকবার নিয়ে আসে। যখনই আসে আমি বাবাকে বলেছিলাম বেশি করে নিয়ে আসবে। 3 কেজির উপরে আছে। 3 কেজির ওপরে আছে, অনেকটা পড়েও গিয়েছে যদিও। কিন্তু এই মধুটা হ্যাঁ। কোনো বাজারে, কোনো কমার্শিয়াল দোকানে কোথাও পাওয়া যাবে না। এই মধুর টেক্সচার, টেস্ট সবটাই আলাদা।
তাই না, জঙ্গলের অরিজিনাল মধু। একজন চেটে নিয়েছে মধু। একজন চেটে নিয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে এইটা থেকে আবার একটু মহারাজকে দিই। নলেন গুড়, কামিনী আতপ চাল, সেই চালের গুঁড়ো, আর তার সঙ্গে এটা হচ্ছে বিউলির ডাল। এটা বোধহয় বাবা রসবড়া বানাবে বলে নিয়ে এসেছে। আচ্ছা, এটা রসবড়ার উপকরণ। এই যে ডাব্বা ভরে ঝুড়ি ভাজা, এইটা একটা দোকান থেকে, আমাদের মধ্যপুরে একটা দোকান আছে, সেই দোকান থেকে বাবা অর্ডার দিয়ে কি আছে এটা? আরে এটা কি লাঠি? তোমার দিলখুশ না, নারকেলের ওটা কোকোনাট বরফি। হ্যাঁ। কন্যাকুমারী। ও, এটা কন্যাকুমারী ঘুরতে গেছিল বাবা মারা, আচ্ছা, তো সেখান থেকে এনেছে কোকোনাট বরফি। বরফি। এটা হচ্ছে চাল, আতপ চাল নাকি? এটা গোবিন্দভোগ। পায়েস হবে হ্যাঁ, আর প্লাস খিচুড়ি হবে। গোবিন্দভোগ না, গোবিন্দভোগ চাল। আর এটা বাদাম এনেছো কেন? আচ্ছা, বাদাম এনেছি, বাদাম ভাজা। আর এটা হিং হিং হিং। হিং দিয়ে কি হবে? তোরা হিং ব্যবহার করিস? হ্যাঁ, টুকটাক করি, ওর মা এলে খুব করে। মুচা খাবে? ও, এটা হচ্ছে নলেন গুড়ের গোপাল ভোগ। আচ্ছা, গোপাল ভোগ। এটা কি নলেন গুড়ের? হ্যাঁ। নলেন গুড়ের গোপাল। দিদি বিস্কিট নেই দিয়ে? এটা বাবার খুব পছন্দের জিনিস, বিস্কিট। বাবা ক্রিম কেকের এত কিছু নিয়ে এসে। এদিকে হচ্ছে এখন কোথায়? এখন আর সেটা খোলো। ও, আরেকটা ব্যাগেও আছে। ওরে বাপ রে বাপ, আরে বাবা লে বাবা। বাবার অবস্থাটা দেখো শুধু। ও, মাখা সন্দেশ। এইটা আমি বাবাকে বলেছিলাম আনার জন্য। মাখা সন্দেশ পালি? এইটা এই মাখা সন্দেশ। বেশ। আর এই দুটো হচ্ছে, এটা দেরাদুন চালের, দেরাদুন চালের মুড়ি। এগুলো খুব, মানে বাবা যখনই আসে এইগুলো নিয়ে আসে। আচ্ছা, এটা হচ্ছে এই যে তিলের নাড়ু। সুমুখ খুব তিলের নাড়ু করছে, এই দেখো তোমার তিলের নাড়ু চলে এসেছে। আচ্ছা, এটা কি আছে? নারকেল। আচ্ছা, ঠিক আছে, নারকেলটা দেখাচ্ছি না, এটা দেখি কি আছে। এ তো বরফি, ক্ষীরের বরফি। গুড়ের না ক্ষীরের? ক্ষীরের, গুড়ের গুড়ের। বরফি। আচ্ছা, ক্ষীর আছে, গুড় আছে। ক্ষীর আর গুড় Mix. মিক্সড আছে, বরফি। বাহ। আচ্ছা, এটা কি আছে? পাটালিয়া দেবো তো দেখো না। এই যে বরফি। আরো আছে, আরো পাটালিয়া। আরো আছে? হ্যাঁ। কি ভাবছি? বাপ রে বাপ, তুমি জামা কাপড় আনোনি, শুধু এই জিনিস এনেছো? হ্যাঁ, এই এই তো দেখো ভাই। মোয়া। আরেকটা মোয়া আছে। এই যে জয়নগরের মোয়া। এটা স্পেশাল অর্ডার দিয়ে বাবা বানিয়ে এনেছে, জয়নগরের বিখ্যাত একজন দোকান। মোয়া খাবে। কোন দোকানের এটা? এটা 55 সুইট। পঞ্চানন সরিষ। আচ্ছা, গন্ধটা দেখছো খোলার সঙ্গে সঙ্গে? না, দুদিন ধরে পড়ে রয়েছে বন্ধ। এটা করো। এইটা ওয়াও, তাল, জল ভরা সন্দেশ। জল ভরা তাল শাঁস, আমার ফেভারিট। হ্যাঁ। এটা আমার ফেভারিট, জল ভরা তাল। জল ভরা নয়, গুড় ভরা। ও সরি, গুড় হ্যাঁ, ভরা। ওই- এটা তো মার এটা ওষুধ। আমাদের ওষুধের পাখি, ব্যাস ওইটা করো, ওইটা এইটা খুলি। মদ। সারি, দাদু প্রচুর খাবার এনেছে, তুমি গাল চেটে দেখাচ্ছ, একটু খাবে। এইগুলোই তো ভারী হয়ে যেত উফ। এইগুলো, না? কিছুতে ইয়ে করতে এই পারছি যে এতেও কিছুটা মোয়া আছে। না, এটা খুব বুদ্ধিমানের কাজ করেছো, মানে ডাব্বাগুলো নেওয়ার জন্য না, প্লাস্টিকের পয়েন্ট কিনে নেন, ঠিক আছে। এগুলোর জন্যই জিনিসটা ভালো আছে, নাহলে ভেঙে যেত। হ্যাঁ, তোমার সেভিং কিট। এই যে কাছে এই ফ্রেমের সামনে তো আউট ক্যামেরার সামনে তো কুকু বাচ্চা এসেছে। এই একটা বিস্কিটের পুরো প্যাকেট ধরে নিয়ে চলে এসেছে। কখন ভেঙে গেলাম 12টা 5টা। আউট আউট আউট। ও পায়ে পায়ে এগিয়ে আছে। আছে মনে হয়। গুড় ভরা। দুটা কি কি পার্থক্য? জল ভরা আর গুড় ভরা? মিষ্টির চাশনিটা থাকে, আর এটাতে না, এটা পাটালি। পাটালি। হ্যাঁ, এটা গুড়ের পাটালি।
এটা হচ্ছে মোটা চালের মুড়ি, হ্যাঁ একটু লালচে রকমের দেখতে এটা। আর এটা হচ্ছে দেশি ধানের মুড়ি, যেটা বাজারে পাওয়া যায় সব সময়। আর এইটা হচ্ছে দেরাদুন চালের মুড়ি, ঠিক আছে? তিনটে ধরনের মুড়ি। ওটির চকলেট আমি শিবানীকে কালকে বলেছি কি উটিতে খুব চকলেট পাওয়া যায়, এখানে পাওয়া যায় না চকলেট। হ্যাঁ কালকে আমরা উটি গেছিলাম যখন খুব চকলেট খেয়েছিলাম। এখানে কি কফি প্ল্যান্টেশন হয় না, চকো কফি, এই যে উটির কফি, এই চকলেটস। বাহ, এটা কি? এইটা হচ্ছে চিনির সিরাপ দিয়ে তৈরি যে মুরগি সেটা, আর এটা হচ্ছে গুড়ের রস, মানে গুড় দিয়ে তৈরি মুরগি। 2021 সালে মা গুরুতর অসুস্থ হওয়ার পর থেকে বেশি জোরে হাঁটাচলা করতে পারে না, তাই বাবাকে বলেও ছিলাম বেশি কিছু আনার দরকার নেই। তাও এত খাবার দাবার এনেছে, ওগুলো বেশি দিন রাখাও যাবে না। অগত্যা মিষ্টি দিয়েই সবাই মিলে ব্রেকফাস্ট করব। এই দেখো, এই দুটো হচ্ছে মা ট্রেন থেকে কিনেছে আমার জন্য, আমার মেয়ে খাবে বলে কিনেছে। এই যে এ আমার পছন্দের, এটা হচ্ছে আমসত্ত্ব। আর এই যে যেটা বাদাম ছাপার মতো দেখতে হয় না, ওই জিনিসটা বাদাম ছাপা। আচ্ছা, আজকে এটা হচ্ছে স্কোয়াশ আলুর তরকারি ভাজা, আর এটা হচ্ছে পাহাড়ি মাশরুমের তরকারি, আর এই যে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল আজকের মেনু। বেগুন ভাজাটা তো বলাই হয়নি, দাঁড়াও তোমাকে বেগুন ভাজা দেওয়া হবে। হ্যাঁ, কালকে দিদি বলেছে এখানে একটা কিনুয়া বা কি একটা বললো যেন নামটা, আমার কাছে লেখা আছে, ওই সবজিটা তোমাকে বানিয়ে খাওয়াবে। ওটাও এখানকার ট্র্যাডিশনাল ফুড। তো আজকে আমরা মার্কেটে যাব, তুমি আর আমি গিয়ে ওই, না না বললো প্যাকেটের মধ্যে পাওয়া যায়, আর শুকনো মাছ দিয়ে, শুকনো মাছটাকে এখানে কি শুট্টি বলে, শুটকি বলে না, শুট্টি বলে। তো ওই জিনিসটা দিয়ে তৈরি হয়, কালকে তোমায় বানিয়ে খাওয়াবে। হ্যাঁ, ভালো লাগে, খুবই ভালো লাগে। মাশরুমটা বেশি ভালো লেগেছে তাই তো? আচ্ছা, আর কোয়াশ খারাপ না, পেঁপের মতো বেশ ভালো, ভালো লেগেছে। বেশ ভালো। কোয়াশটা পেঁপের মতোই লাগে, মানে আমাদের পেঁপে আর কোয়াশের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তবে এই যে প্রসেসটা বানিয়েছে, আমি তোমাকে একটা প্রসেসে বানিয়ে খাওয়াবো, সেইটাতে খেলে একটু ভালো লাগবে। হ্যাঁ, এই বছরও ভালো লাগে, এটা ভালো লাগে। দুপুরে খাবার পর বাবা মা লম্বা ঘুম দিয়েছে, এখন ডেকে তুলি একটু চা খাবো সবাই মিলে। ফারি কই? এ বাবা, এই দেখো কাণ্ড, দাদু দিদার মাঝখানে এটা কে শুয়ে আছে? হ্যাঁ হ্যাঁ রে, তোর যে একটা খাট আছে সেটা কোথায়? কি রে? বাহ, দারুণ মজা পেয়েছে তো। হ্যাঁ, দাদু দিদার মাঝখানে এসে শুয়েছে, দেখো। পাহাড়ে এসে এইভাবে চা খাবো ভাবতেই পারিনি, এটা ভালো, খুবই ভালো, খুব সুন্দর চা হয়েছে, ভালো ভালো লাগে। বাবা মার প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে এসে, ওখানে তো টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছিল। আমি বারবার করে যখন বলছি যে তোমরা সোয়েটার নাও, টুপি নাও, বেশি বেশি করে মোজা নাও, গ্লাভস নাও, ওরা ভাবছে এরকম কেন বলছে, আমরা তো টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি। দিয়ে ওরা নর্মাল মোজা, নর্মাল সোয়েটার সবকিছু একদম পাতলা পাতলা যেরকম হয় নিয়েছে, আর ব্যাগ ভর্তি করে শুধু আমার জন্য খাবারের জিনিস এনেছে, মানে ট্রলি ব্যাগের অর্ধেক ভরে খাবারের জিনিস আর একটা পুরো ব্যাগ খাবারের জিনিস দিয়ে, নিজেদের জন্য জামা কাপড় সেরকম কিচ্ছু নেয়নি, ভেবেছে নর্মাল ঠান্ডা। এখানে এসে এবার বুঝতে পারছি কেন আমি বলেছি সোয়েটার টুপি নিতে বেশি করে, আলাদাই দুনিয়া চলছে। চা খেয়ে নাও একটুখানি। হ্যাঁ, আমিও খাবো, এ নাও চা। আজকে ভাবলাম একটু ফ্রাইস গুলো বানাবো, বাবা বললো যে এখন আর খাবো না, অবেলায় খাওয়া হয়েছে, ওই জন্য কালকে ফ্রাইস গুলো বানাবো। হ্যাঁ, লবঙ্গ দিয়ে মানে কাড়া টাইপস এর বানিয়েছি আসলে। দেখো তুমি কাউকে ডাকোনি, দেখো ভালো লাগছে, মানে এই ঠান্ডা কাউকে তুমি ডাকোনি তো। ফারি তো গাজর খাবে, ওর সন্ধ্যেবেলা স্ন্যাক্স হচ্ছে ওটাই। ডগি কি র‍্যাবিট জানি না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।